আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটি নেট হোস্টিং এ আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় ওয়ার্ডপ্রেস এর ক্রিটিক্যাল ইরর কিভাবে ফিক্স করতে হয়। আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করার সময় এই ধরনের ইরর দেখতে পান এবং একই সাথে আপনার ওয়ার্ডপ্রেস এর লগইন ড্যাশবোর্ডে লগইন করার সময়ও যদি আপনি এই ধরনের ইরর দেখতে পান, তাহলে এক্ষেত্রে সমাধান কিভাবে করবেন বা ফিক্স কিভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি। তো এখানে ওয়ার্ডপ্রেস এর লগইন করার সময় এখানে যদি একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস এর কন্ট্যাক্ট ইমেইলের ইনবক্স যদি চেক করেন বা অ্যাডমিন ইমেল, সেখানে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস থেকে একটি ইমেল দেখতে পাবেন এবং সেখানে আপনি দেখতে পাবেন যে কখন থেকে এই ইরর শুরু হয়েছে এবং এই ইররের কারণ সহ সমাধানের কিন্তু সেই ইনস্ট্রাকশন কিন্তু দেখতে পাবেন। তো এটি দেখার জন্য আমি আমার ওয়ার্ডপ্রেসের যে কন্ট্যাক্ট ইমেল বা অ্যাডমিন ইমেল, সেই ইমেলের ইনবক্স আমি এখানে চেক করছি এবং এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস থেকে আমাকে একটি ইমেল সেন্ড করেছে, যেখানে আমার বর্তমান ওয়ার্ডপ্রেসের ভার্সন, থিমের কারেন্ট থিম নেম এবং তার ভার্সন এবং যে প্লাগইনস থেকে সমস্যা হচ্ছে সেই প্লাগইনসের ভার্সন সহ সেই প্লাগইনসের নাম এবং পিএইচপি ভার্সনের এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো আপনি এই বিষয়টি দেখেই বুঝতে পারবেন যে আসলে মূলত কি কারণে সমস্যাটি হচ্ছে এবং আর সমাধান কি হবে। যদিও ইরর ডিটেলস সেকশনে এখানে ইররের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এবং কোন প্লাগইনস থেকে সমস্যা হচ্ছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো আপনি এখানে আপনার এই প্লাগইনসটি ডিসেবল করে দিয়ে আপনি সমাধান করতে পারেন, অথবা এখানে আমি যে বিষয়টি দেখছি যে আমার ওয়েবসাইটের পিএইচপি ভার্সনটা অনেক ওল্ড ভার্সন, তো এটা যদি আমি লেটেস্ট ভার্সন বা মোটামুটি একটি ভার্সন অর্থাৎ ওল্ড ভার্সন থেকে মিড লেভেলের কোনো ভার্সনে যদি আমি দিই, সেক্ষেত্রেও কাজ করার কথা বা ঠিক হবার কথা। অনেক ক্ষেত্রে হয় কি, ওয়ার্ডপ্রেসের ভার্সন এবং প্লাগইনসের ভার্সন এক না হলে বা সামঞ্জস্য না হলে এই ধরনের মিসম্যাচ বা কনফ্লিক্ট হয়, যার কারণে এই ওয়ার্ডপ্রেসের অনেক ইরর কিন্তু শো করে। তো এখানে আপনাকে দেখতে হবে যে ওয়ার্ডপ্রেসের ভার্সন যদি লেটেস্ট হয়, তাহলে আপনার প্লাগইনসের ভার্সনও মোটামুটি লেটেস্ট হতে হবে। আর যদি প্লাগইনসের ভার্সন যদি আপনার অনেক ওল্ড হয়, তাহলে ওয়ার্ডপ্রেসের ভার্সন সেই অনুযায়ী আগের ভার্সনটি রাখতে হবে। তো কোনো একটি যদি আপনি আপডেট দেন, সেই আপডেটের কারণে কিন্তু এই ধরনের ক্রিটিক্যাল ইরর বা ইরর কিন্তু শো করতে পারে। তো মোটামুটি এখানে আমি একটি নোট করেছি যে এই কয়েকটি কারণেই সাধারণত এই ক্রিটিক্যাল ইরর শো করে। তার মধ্যে প্রথম যে কারণ তা হচ্ছে প্লাগইনসের কারণে। যদিও আমার ওয়েবসাইটের সমস্যাটি প্লাগইনসের কারণেই হচ্ছে, তো আমি যদি এই প্লাগইনসটি ডিসেবল করতে চাই, তাহলে প্রথমে আমাকে আমার সি প্যানেলে লগইন করতে হবে। তো আমি অলরেডি আমার সি প্যানেলে লগইন করেছি। এরপর ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনার ডোমেইনের রুট ডাইরেক্টরিতে যেতে হবে। আপনার ডোমেইনটি যদি বা আপনার ওয়েবসাইটটি যদি প্রাইমারি ডোমেইন হিসেবে আপনার সি প্যানেলে অ্যাড থাকে, তাহলে সরাসরি public_html ফোল্ডারটি ওপেন করবেন। আর যদি কোনো সাবডোমেইন বা অ্যাডন ডোমেইন হয়, তাহলে সেই সাবডোমেইন বা অ্যাডন ডোমেইনের রুট ডাইরেক্টরিতে যাবেন, যা আপনি public_html এর উপরে বা এই public_html এর ফোল্ডারের ভিতরেই সেই ওয়েবসাইটের নামে আপনি ফোল্ডারটি পেয়ে যাবেন। এরপর wp কন্টেন্ট এই ফোল্ডারটি ওপেন করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার প্লাগইনস নামে একটি ফোল্ডার। তো এই ফোল্ডারটি আপনি ওপেন করবেন এবং এইখান থেকে যে প্লাগইনস থেকে সমস্যা হচ্ছে সেই প্লাগইনসের নামের ফোল্ডার আপনি দেখতে পাবেন। যেমন আমার ও কমার্স প্লাগইনস থেকে সমস্যা হচ্ছে, এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি ও কমার্স নামে একটি প্লাগইনস রয়েছে এবং এই ফোল্ডারটিও আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই ফোল্ডারটি আপনি সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনুর রিনেম বাটনে ক্লিক করবেন এবং এখানে একটি হাইফেন বা ড্যাশ টাইপ করে ওল্ড বা যে কোনো নাম আপনি এখানে টাইপ করবেন। তো আপনি এখানে হাইফেনও দিতে পারেন অথবা আন্ডারস্কোর যে কোনো একটি চিহ্ন দিতে পারেন। এরপর রিনেম করার জন্য রিনেম ফাইলস বাটনে ক্লিক করবেন। তো রিনেম হয়ে গেলে আপনার এই প্লাগইনসটি ডিসেবল হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন যদি আপনার ওয়েবসাইটটি আপনি রিলোড দেন, তাহলে কিন্তু এরকম সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আপনার সি প্যানেল ম্যানেজারের যে ট্যাব রয়েছে সেই ট্যাবে যাবেন এবং এখান থেকে আপ ওয়ান লেভেল এই বাটনে ক্লিক করবেন এবং এখানে পুরো যে প্লাগইনস ফোল্ডারটি রয়েছে তা সিলেক্ট করার পর সবগুলো প্লাগইনস ডিসেবল করার জন্য এই প্লাগইনস ফোল্ডারটি সিলেক্ট করে রিনেম বাটনে ক্লিক করবেন। এরপর এখানে একইভাবে আন্ডারস্কোর অথবা ড্যাশ লিখে যে কোনো নাম টাইপ করার পর রিনেম ফাইল বাটনে ক্লিক করবেন। এরপর সবগুলো প্লাগইনস যদি ডিসেবল হয়ে যায়, তাহলে আপনি আবার আপনার ওয়েবসাইটটি রিলোড দিয়ে দেখবেন যে আসলে সমস্যার সমাধান হয়েছে কিনা এবং পরবর্তীতে যদি সমস্যার সমাধান হয় এবং কোন প্লাগইনসটি থেকে এই সমস্যাটি হচ্ছে সেই প্লাগইনসটি আপনি একে একে অ্যাক্টিভ করে দেখবেন এবং এখানে আপনি সেইভাবে আইডেন্টিফাই করতে পারবেন। তো এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি পুনরায় সি প্যানেলের ফাইল ম্যানেজার থেকে আপনার ডোমেইনের রুট
ডাইরেক্টরি এবং এইখান থেকে ইরর লগ নামের যে ফাইলটি রয়েছে তা সিলেক্ট করার পর টপ বার মেনুর ভিউ বাটনে ক্লিক করবেন। তো এখানে ইরর লগ দেখতে পাবেন, অনেকগুলো ইরর থাকতে পারে এখানে। তো এখানে আপনি ডেট ওয়াইজ এবং টাইম ওয়াইজ দেখতে পারেন যে আসলে কি কারণে এই ইররটি আপনি পাচ্ছেন। তো এখানেও আমি দেখতে পাচ্ছি যে প্লাগইনসের কারণে, এবং সেই প্লাগইনসের নাম ও কমার্স। এখানেও কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আমি যদি এখানে আমার মনিটরটা যদি স্প্লাইট করি বা বিভক্ত করি যে এই সমস্যাটি সমাধান করতে গেলে কোথায় কোথায় যেতে হবে, তো এখানে দেখতে পাচ্ছি /হোম, এরপর আমার সি প্যানেলের নাম অর্থাৎ সি প্যানেলে, এরপর আমার যেতে হবে public_html এ। তো এইভাবে যদি আমি যাই ফাইল ম্যানেজার, এরপর public_html, এরপর wp কন্টেন্ট অর্থাৎ সবগুলো প্লাগইনস wp কন্টেন্ট ফোল্ডারেই থাকে, এরপর প্লাগইনস নামের ফোল্ডার, এরপর ও কমার্স নামের যে ফোল্ডারটি রয়েছে সেটা আমাকে রিনেম করে দিলেই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো একইভাবে আপনার যদি অন্য কোনো প্লাগইনস থেকে এই ধরনের সমস্যা হয়, সেই প্লাগইনসের নাম এবং এখান থেকে সেই প্লাগইনসটি আপনি ডিসেবল করে দিয়ে দেখতে পারেন। তো এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি পরের ধাপে চলে যাবেন। পরের ধাপটা হচ্ছে আপনার পিএইচপি মেমোরি লিমিট বাড়ায় দেখতে পারেন যে পিএইচপি মেমোরি লিমিটের কারণেও এ ধরনের সমস্যা হয়। তো পিএইচপি মেমোরি লিমিট আপনি দুইভাবে বাড়াতে পারেন। একটা হচ্ছে wp কন্টেন্ট ফাইল থেকে পুনরায় সি প্যানেলে আসবেন এবং ফাইল ম্যানেজার থেকে আপনার ডোমেনের রুট ডাইরেক্টরিতে যাবেন এবং এইখান থেকে wp content.php এই ফাইলটি আপনি সিলেক্ট করবেন, এরপর এডিট বাটনে ক্লিক করবেন। তবে কোনো ফাইল যদি আপনি এডিট করতে চান তা এখান থেকে আগে ব্যাকআপ করে নিতে পারেন বা এখান থেকে আগে কপি করে নিয়ে সেই ফাইলটি আপনি এখানে রাখতে পারেন। এরপর আপনার মূল ফাইলটি আপনি এডিট করতে পারেন। তাতে করে একটা জিনিস হেল্প হয় যে যদি ভুল কোনো এডিট করে ফেলেন সেই ফাইলটি আপনি ডিলিট করে দিয়ে আগের ফাইলটি আপনি এখানে রেখে দিতে পারবেন। তো এখানে কপি করার জন্য এখানে কপি বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করেও রেখে দিতে পারেন। তো এখন আমি এডিট বাটনে ক্লিক করছি। এরপর আপনি যে কোনো একটি লাইনে মেমোরি লিমিট বাড়ানোর জন্য আপনি এই কয়েকটি লাইন এখানে অ্যাড করে দিতে পারেন। তো আপনি চাইলে এখানে একটি লাইন করে আপনি অ্যাড করে দিয়ে আপনার পেজটি রিলোড দিয়ে দেখতে পারেন কাজ করছে কিনা। তো যদিও এই কয়েকটি লাইন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে কপি করে নিয়ে চেক করে দেখতে পারেন। এটি একটি প্রসেস। আরেকভাবে মেমোরি লিমিট বাড়ানো যায়, তা হচ্ছে সি প্যানেল থেকে সফটওয়্যার সেকশন থেকে মাল্টি পিএইচপি ম্যানেজার অথবা সিলেক্ট পিএইচপি ভার্সন। আমি দুটি নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো আপনাকে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটটি সি প্যানেলের ডিফল্ট পিএইচপি তে রয়েছে না ক্লাউড লিনাক্স পিএইচপি তে রয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা ক্লাউড লিনাক্স পিএইচপি তে রয়েছে। তো এর জন্য আমাকে পিএইচপি সিলেক্টর যে পেজ আছে ক্লাউড লিনাক্স, তো এখান থেকে আমাকে মেমোরি লিমিট বাড়াতে হবে। আর যদি সি প্যানেল পিএইচপি তে থাকতো তাহলে আমাকে পিএইচপি আইএনআই এডিটর থেকে মেমোরি লিমিট বাড়াতে হতো। আইএনআই এডিটর থেকে মেমোরি লিমিট বাড়ানোর জন্য এখানে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আপনার ওয়েবসাইটটি সিলেক্ট করবেন এবং এখান থেকে মেমোরি লিমিট আপনি বাড়াই দিয়ে তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আর যেহেতু আমার ওয়েবসাইটটি ক্লাউড লিনাক্স পিএইচপি তে রয়েছে, এজন্য আমি এখান থেকে ক্লাউড লিনাক্স পিএইচপি পেজে আসবো এবং এখান থেকে অপশন বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমার যে পিএইচপি লিমিট গুলো আছে তা এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। এখানে অবশ্যই বাড়িয়ে দিয়ে আপনি চেক করে দেখতে পারেন তাতে কাজ করে কিনা। এবং এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে ম্যাক্স এক্সিকিউশন টাইম যা দিবেন তার থেকে ডাবল দিতে হবে ম্যাক্স ইনপুট টাইম, এবং একইভাবে মেমোরি লিমিট যা দিবেন তার থেকে ডাবল দিতে হবে পোস্ট ম্যাক্স সাইজ। তবে আপনি যদি ভুল করে কোনো একটি লিমিট যদি কমানো বা বাড়িয়ে দিয়ে থাকেন এবং সেটা যদি ডিফল্ট করতে চান, তাহলে তার পাশে এই যে রিসেট টু ডিফল্ট এই বাটনে ক্লিক করলে সেটি ডিফল্ট যে সাইজ সেই ডিফল্ট সাইজই হয়ে যাবে এবং এখানে আপনি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। তো এইভাবে আপনি মেমোরি লিমিট বাড়িয়ে দেখতে পারেন যে আপনার সমস্যাটি সমাধান হয় কিনা। এরপর সমস্যা যদি সমাধান না হয় তাহলে আপনি আপডেট ইওর পিএইচপি ভার্সন, আপনার পিএইচপি ভার্সন আপনি আপডেট করে দেখতে পারেন যে তাতে কাজ করে কিনা। আপডেট করাও সেম প্রসেস। প্রথমে দেখবেন যে আপনার ওয়েবসাইটটি ক্লাউড লিনাক্স পিএইচপি তে আছে নাকি সি প্যানেলের ডিফল্ট পিএইচপি তে আছে। যদি সি প্যানেলের ডিফল্ট পিএইচপি তে থাকে তাহলে আপনার মাল্টি পিএইচপি ম্যানেজারে আসবেন এবং এখান থেকে আপনার ওয়েবসাইটটি সিলেক্ট করে পিএইচপি ভার্সন থেকে আপনার লেটেস্ট কোন একটা ভার্সন সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আর যদি ক্লাউড লিনাক্স পিএইচপি তে থাকে তাহলে এখানে আপনি কারেন্ট ভার্সন পিএইচপির যে ডাউন অ্যারো বাটন রয়েছে সেখান থেকে পিএইচপি ভার্সন আপনি লেটেস্ট ভার্সন সিলেক্ট করবেন, এরপর সেট অ্যাজ কারেন্ট বাটনে ক্লিক করবেন। তো এইভাবে ভার্সন চেঞ্জ করেও আপনি দেখতে পারেন যে তাতে সমস্যার সমাধান হয় কিনা। এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে পরের ধাপে যাবেন যে ওয়ার্ডপ্রেসের থিম এন্ড ভার্সনের কারণে যদি হয় তাহলে ওয়ার্ডপ্রেসের থিম আগের যদি আপনার ওয়ার্ডপ্রেসের থিম আপডেট বা ডাউনগ্রেড করে দেখতে পারেন বা আগের ভার্সনে নিয়ে যে দেখতে পারেন চেক করে। এরপরও যদি না হয় তাহলে আপনি আপনার সাইটের যে ক্যাশ আছে সেই সাইটের ক্যাশ ক্লিন করে দেখতে পারেন। যদি কোনো আপনি ক্যাশ প্লাগইনস ব্যবহার করে থাকেন সেই ক্যাশ প্লাগইনসটি ডিসেবল করে অথবা সেই প্লাগইনস থেকে ক্যাশ ক্লিন করে দেখে নিতে পারেন। এরপরও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি ম্যালওয়্যার চেক করে দেখতে পারেন। ম্যালওয়্যার আপনি সি প্যানেল থেকেও চেক করে দেখতে পারেন অথবা আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করেও আপনি দেখে নিতে পারেন যে কোনো ম্যালওয়্যার আছে কিনা বা তাদেরকে বললেও তারা এই সমস্যার সমাধান করে দিবে।
বা আপনার কি কারণে সমস্যা হচ্ছে তা বিস্তারিত তারা আপনাকে জানাবে। এরপরে যে ধাপ, যে রোল ব্যাক ইউর সাইট, অর্থাৎ আপনার যদি পূর্বের কোনো ব্যাকআপ থাকে সেই ব্যাকআপটি আপনি রিস্টোর করে দেখতে পারেন যে তাতে সমস্যা সমাধান হয় কিনা। তো যদিও রিস্টোর করলে অবশ্যই সেটা সমাধান হওয়ার কথা এবং সমাধান হয়ে যাবে। তো এইভাবে এই কয়েকটি ধাপ আপনি অনুসরণ করে আপনার এই ক্রিটিক্যাল ইরর আপনি ফিক্স করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন, এবং পিএইচপি ভার্সন চেঞ্জ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের আরেকটি ভিডিও দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটি দেখে আপনি এই কনফিউশন দূর করতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।